কিসের পাঞ্জাবি? বুড়ো তো হয়ে গেছে, বয়স তো কম হয়নি। এই দাঁড়িয়ে কেন আছেন? যান। বাবা, একটা পাঞ্জাবি চাওয়ার জন্য তুই আমার বাবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিস। আমার বাবাকে আমারই বাড়িতে চাকরের মতো রাখছিস। এই ধরো, এটা তোমার, ভাবি এটা তোমার, আর এখানে যা আছে আলিফের আর আমার। বৌমা, তুমি তো মার্কেটে গেছিলা, মার্কেটে যাওয়ার আগে তোমার কাছে কইছি একটা পাঞ্জাবি আনতে। আমার লেগে কি পাঞ্জাবিটা আনছ? দাও দাও, আমার পাঞ্জাবিটা দাও। এই কিসের পাঞ্জাবি? বুড়ো তো হয়ে গেছে, বয়স তো কম হয়নি, এত নতুন ড্রেস কেন পরতে হবে? যা আছে এটা পরে ঈদ করেন না। পাঞ্জাবি দাও, টাকা কি বেশি হয়েছে নাকি? আমি চাই না আমার হাজবেন্ডের একটা টাকা নষ্ট হোক, তাই যা আছে এটা পরে ঈদ করবেন। আচ্ছা অথই, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? আর এই সমস্ত লোক তুই বাড়িতে কেন রাখছিস বলতো? এসব বুড়ো ধুড়ো লোক দিয়ে কোনো কাজ হয়? হ্যাঁ, আমি একটা জিনিস খুব ভালো করে দেখছি। আমি যখনই তোর বাসায় আসি কোনো কিছু নেওয়ার জন্য, ঠিক তখনই এই বুড়ো লোকটা এসে বাধা দেওয়ার সৃষ্টি করে। আচ্ছা, এই বুড়ো লোকটা বাড়িতে রাখছিস কেন? ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারিস না? আর একটা কথা, ওনার তো আরো দুইটা ছেলে আছে, তাদের কাছে কেন যায় না? দিন রাত 24 ঘন্টা তোর বাড়িতে কেন পড়ে থাকে আমি এটা বুঝি না। হ্যাঁ, অত ঠিকই বলেছে। এই বুড়া লোকটাকে তুই কেন বাড়িতে রেখেছিস? কোথায় তুই আরামায়েশে থাকবি তা না করে এসব লোকদেরকে বাড়িতে রেখেছিস। আর দেখ না, তোর ভাই আর আমি আমাদের বাসায় কত শান্তিতে থাকি, আর ওনার তো আরো 2টা ছেলে আছে, কই ওদের কাছে গিয়ে ঈদের মার্কেট চাইতে পারে না? হ্যাঁ, তোমরা একদম ঠিক কথা বলেছো। আমি না এই বুড়োটাকে আশকারা দিতে দিতে মাথায় তুলে ফেলেছি, এখন মাথা থেকে আমি এক্ষুনি নামিয়ে দিব। তোমরা যা বলেছো আমি ঠিক তাই করব। এই বুড়োটাকে না বাড়ি থেকে বের করে দিব, তাও ঘাট ধাক্কা দিয়ে। হ্যাঁ, তাহলে দাঁড়িয়ে না থেকে এই মুহূর্তে বুড়োটাকে ঘাট ধাক্কাতে বের করে দে। এই দাঁড়িয়ে কেন আছেন? যান। বাবা, কি ব্যাপার অথই, কি হয়েছে? আসলে কি হয়েছে জানো, আমি একটু ঈদ শপিং করে এনেছি আমার ভাইয়া ভাবির জন্য, কিন্তু তোমার বাবা এখানে এসে বলছে ওদের দেওয়ার কি দরকার, তুমি আমার জন্য কেন আনোনি? এখান থেকে একটা শপিংও নাকি আমার ভাইয়া আর ভাবিকে দেওয়া যাবে না। এটা কোনো কথা হলো বলো? না না বাবা, বৌমা মিথ্যা কথা বলতেছে। আমি সত্যটা বলি বাবা। বৌমা মার্কেটে যাইতেছিল, আমি তখন কইছি বৌমা আমার তো কোনো কাপড় চোপড় নাই, আমার লাগে একটা পাঞ্জাবি আইন। তাই মার্কেট করে আইসি, আমি বৌমার কাছে পাঞ্জাবিটা চাইছি, এর লাগে বৌমা আমার ঘাট ধাক্কা দেওয়াই করে দিছে। জানিস বাবা, বৌমা বৌমা তুই না থাকলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, বাড়ির চাকরের মতন ব্যবহার করে, বাড়ির সব কাজ কাম করা, আমাদের ঠিক মতো খাইতে দেয় না। মেহমান এলে মেহমানের লোকে পরিচয় করে দেয় আমি এই বাড়ির চাকর। আমার না খুব কষ্ট হয়। বৌমা খালি আমার ওই 2 পোলার খোটা দেয়, ওই 2 পোলা যদি আমার ভাত খাবার দিত তাহলে তো আমি তোর হাতে পড়ে থাকতাম না। তুই তো আমার ছোট পোলা, তোর হাতে পড়ে রয়েছি অনেক দুঃখে, অনেক কষ্টে রে বাবা, অনেক কষ্টে। তোর এত বড় সাহস, তুই আমার বাবার সাথে এরকম আচরণ করিস? এই, কার সাথে এরকম আচরণ করছিস? একটা বড় ভেবে দেখছিস এই কথাগুলো আমি জানলে তোর কি হইতে পারে? আমার বাবা আমার বাড়িতে থাকবে, আমার টাকা খাবে, আমার টাকা পড়বে, তাতে তোর সমস্যা কোথায়? হ্যাঁ, কি এমন চাইছে আমার বাবা তোর কাছে? কি এমন চাইছে? শুধুমাত্র একটা পাঞ্জাবি চাইছে। একটা পাঞ্জাবি চাওয়ার জন্য তুই আমার বাবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিস, আমার বাবাকে আমারই বাড়িতে চাকরের মতো রাখছিস। এসব কিচ্ছুই আমি জানতাম না। যদি আমি জানতাম বাবা, তাহলে এটার বিহিত আমি অনেক আগেই করতাম। এই, আমার বাবা, এই মানুষটা সেই ছোটবেলা থেকে আমাকে মানুষ করছে। ছোটবেলায় মাকে হারাইছে, কখনো সেই অভাবটা আমাকে বুঝতে দেয় নাই। আরো 2টা ছেলে যে আছে না, সেই 2টা ছেলে আমার বাবাকে দেখে না বলে আমার কাছে আসছে। আর তারা যদি দেখতো, তারপরেও আমি আমার বাবাকে আমার বাড়িতে রাখতাম, কারণ সে আমার বাবা, তার প্রতি আমার একটা দায়িত্ব আছে, তার ছেলের উপর তার একটা হক আছে। আমার বাবা আমার বাড়িতে থাকবে, আমার টাকায় খাবে, আমার টাকায় পড়বে, তাতে তোদের সমস্যাটা কোথায় আমি তো এটাই বুঝতে পারতেছি না। আমি তো তোর কাছে সবকিছু দিয়ে রাখি, পুরো বাড়ির দায়িত্ব তো আমি তোর কাছে দিয়ে রাখছি, একটা ভরসায় দিয়ে রাখছিলাম, কিন্তু তুই সেই ভরসাটা নষ্ট করে দিছিস। আমি এইটাই ভরসায় থাকতাম যে আমি যাই করি না কেন আমার বাড়িটা সব সময় ঠিক থাকবে, কারণ আমি তোর হাতে সবকিছু বুঝাই দিছি। মাস শেষ হলে পুরো মাসের টাকা আমি তোর হাতে দিয়ে দিই, ঈদের শপিং এর জন্য পুরো টাকা আমি তোর হাতে দিছি।
সবার জন্য যেন সমানভাবে শপিং হয় সেটাও আমি তোকে বলে দিছি। না তোর ভাইকে আমি ছোট করে দেখছি, না তোর ভাবিকে আমি ছোট করে দেখছি, না তোর পুরো পরিবারকে আমি ছোট করে দেখছি। সবার জন্য আমি টাকা দিছি, আমার বাবার জন্য আমি তোর কাছে টাকা দিছি। তাহলে আমার বাবার পাঞ্জাবি কেন আসলো না? আমার বাবার পাঞ্জাবি এই বাড়িতে কেন আসলো না? আর সেইটার জন্য আমার বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলি। তোর এত বড় সাহস! আমার টাকায় খাচ্ছিস, আমার টাকায় পড়তেছিস, আমার বাড়িতে থাকতেছিস, আমার সাথেই সংসার করতেছিস, আর সেই সংসারে তুই ফুটা করলি। মানে ওই যে কথাই আছে না, যেই থালাতে খাচ্ছিস সেই থালাতেই ফুটো। অনেক হয়েছে, তোর মতো মেয়ের সাথে আর এক মুহূর্ত না। এই বাড়িতে তুই আর থাকতে পারবি না। এই বাড়িতে কেন, আমার সাথে তোর আর কোনো সম্পর্ক থাকবে না। এই মুহূর্তে তুই আর তোর ভাই আর তোর ভাবি বেরিয়ে যাবি। ডিভোর্স লেটার আমি সময় মতো পৌঁছাই দিব। বাবা তুমি চুপ করো। এটা কি বলছো? সামান্য একটা কারণের জন্য তুমি আমাকেই বাড়ি থেকে বের করে দিবে? আমি তোমার ওয়াইফ, এটা ভুলে যেও না। বাস! কোনটাকে তুই সামান্য ভুল বলতেছিস? আমার বাবার সাথে এত বড় অন্যায় করে সেটাকে সামান্য ভুল বলতেছিস? আমার পুরো দুনিয়া মানে আমার বাবা, আর সেই বাবাকে তুই কষ্ট দিছিস। এই ভুলের ক্ষমা আমার কাছে নাই। বেরোইতে বলছি না, বেরো! এই, একদম চুপ। আর একটাও কথা বলবে এইখানে জায়গায় পুঁতে ফেলবো। বেরো! বাবা, বৌমারে